অব্যাহত বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো কিন্তু সিলেটের প্রত্যেকটি নদ নদীর পানি বেড়েই চলেছে। এতে করে সিলেট শহরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, আমরা দেখছি প্লাবিত হচ্ছে। পানি ঢুকেছে যেমন ব্যবসা প্রতিষ্ঠানে, বাসাবাড়িতে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, কিচ্ছু কিন্তু এই পানির কবল থেকে বাদ যায়নি। এতে করে যেমনটা আমরা দেখছি আসলে সব জায়গাতেই কিন্তু পানির এই প্রকোপ, পানির জন্য কিন্তু মানুষজন বেশ দুর্ভোগে রয়েছেন এবং নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢোকাতে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রতিনিয়তই নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, আবহাওয়া অফিস বলছে গত 3 ঘন্টায় কিন্তু সিলেটে 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস বলছিল সিলেটে অঞ্চলে মঙ্গলবার দিবাগত রাত 12টার পর থেকে বুধবার 19 জুন অর্থাৎ বিকেল পর্যন্ত কিন্তু 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাসকে সত্যি করে রাত থেকেই কিন্তু অবিরাম বৃষ্টি ঝরছে সিলেটে। এবং সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বুধবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যদি আমি বলি 55 মিলিমিটার বৃষ্টি কিন্তু ঝরেছে এই সিলেটে। এবং এই অবস্থায় আরো কয়েকদিন থাকবে, এরকম বৃষ্টিপাত সিলেটে আরো কয়েকদিন থাকবে বলেও নিশ্চিত করা হচ্ছে। অফিসের তথ্য বলছে আরো কয়েকদিন কিন্তু এমন অবস্থা বিরাজ করবে। এদিকে টানা বর্ষণে এবং উজানের ঢলে কিন্তু সকাল 9টা পর্যন্ত সিলেটের 3টি নদীর পানি বিপদসীমার 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবং একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সরাসরি সরকারি এই প্রতিষ্ঠানটির যে তথ্য রয়েছে সেটি বলছে যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 91 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এবং একই সাথে এই